মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অন্তিমতম সপ্তাহ ফেব্রুয়ারি মাসের ঠিক কেমন অতিবাহিত হবে, অর্থাৎ 23rd অফ ফেব থেকে 1st অফ মার্চ, 1 মার্চ পর্যন্ত, সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। 27 তারিখ থাকছে আমলকি একাদশী। প্ল্যানেটারি ট্রানজিট এবং নক্ষত্রা ট্রানজিট, অর্থাৎ গ্রহগত এবং নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনায় থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি শনি মহারাজ তো নিজের নক্ষত্রে গোচর করেছেনই, মার্গী আছেন ঠিকই, কিন্তু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে আমরা পঞ্চগ্রহী যোগ পরিলক্ষিত কিন্তু করছি। গ্রহণ যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ এবং শুক্রাদিত্য যোগ, জড়ত্ব যোগ, অঙ্গারক যোগ, একাধিক সংযোগ পরিলক্ষিত আমরা করব। চন্দ্র কিন্তু আপনাদের ত্রিকোণভাবে উচ্চস্থ অবস্থানে কিন্তু থাকতে চলেছে সপ্তাহটির শুরুয়াতেই। বৃহস্পতি কিন্তু এখনও বক্রী এবং অতিচারী অবস্থানেই আছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 23শে ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 10 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের সেকেন্ড হাউস যেখানে 11 লেখা আছে, পরিবার, বাণী, অর্থের ভাব, এখানে সূর্য, বুধ, মঙ্গল, রাহু, শুক্রের পঞ্চগ্রহী যোগ তো পরিলক্ষিত হচ্ছে। তবে সূর্য এবং রাহু দুটি গ্রহই কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে কিন্তু গোচর করছে। শনি মহারাজ তিনি আপনাদের রাশি মালিক, তিনি কিন্তু বর্তমানে মার্গী থাকলেও নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে পাওয়ারফুল হয়েছেন। চন্দ্র উচ্চস্থ অবস্থানে কৃতিকা নক্ষত্র থেকেই কিন্তু আপনাদের সপ্তাহটি শুরুয়াত করবে। আপনাদের ত্রিকোণ ভাব থেকে 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশিও পরিবর্তন করবে। বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে বক্রী এবং অতিচারী হয়েছেন আপনাদের রোগঋণ শত্রুর ভাবে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকছে আপনাদের অষ্টমে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করব, সোমবার রাত 10:11 চন্দ্র কিন্তু আপনাদের ত্রিকোণভাবে গোচর করে উচ্চস্থ হবে, আর সেখানেই থাকবে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত। তাহলে মঙ্গলবার, বুধবার চন্দ্র উচ্চস্থ অবস্থানেই থাকছে আপনাদের ত্রিকোণভাবে। এখানে শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি পড়বে। দেখুন, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। প্রেমের জীবনে একটু কলহ কিন্তু বাড়তে পারে। তবে যারা স্টক মার্কেট বা ক্রিপ্টো মার্কেট, কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেটে ট্রেডিং করছেন তাদের জন্য মঙ্গলবার বুধবার দিনটি এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হতে চলেছে। আর এখানে কিন্তু অবশ্যই চন্দ্র আবার গুরুর সাথে সংযুক্ত হয়ে যাবে বৃহস্পতিবার শুক্রবারে দুদিন আপনাদের রোগঋণ শত্রুর ভাবে। এ সময় শরীরে ছোটোখাটো রোগশোক দেখা দিলেও আপনাদেরকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মেডিসিন কিনে যেন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। তাহলে বৃহস্পতিবার শুক্রবার এই দুটি দিন শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে। স্বামী স্ত্রী আপনাদেরও একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। গুরু রাহু নবপঞ্চমেও কিন্তু আছে। আর এখানে অবশ্যই মস্তিষ্ককে যেন ভ্রমিত হতে দেবেন না। চন্দ্র কিন্তু আপনাদের সপ্তম পতি, কেন্দ্রীয় পতি, পার্টনারশিপ হাউসের লর্ড, তিনি নিজের ভাবে কিন্তু প্রবেশ করে যাবেন শনিবার রবিবার, তিনি সেখানেই কিন্তু থাকতে চলেছেন। শনিবার রবিবার এই যে দুটি দিন বিবাহের যদি যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন 100% আপনাদের বিয়ের যোগ কিন্তু তৈরি হয়ে যাবে। আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে অবশ্যই সেখানে কিছুটা রিলিফ আপনারা প্রাপ্তি করতে পারেন। বিজনেসম্যানেরাও আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন। স্বামী স্ত্রী আপনারাও একসাথে রোম্যান্টিক কোনো স্থানে ভ্রমণে কিন্তু যেতে পারেন। বন্ডিং আপনাদের মধ্যে বাড়তে চলেছে। আর এখানে কিন্তু দেখবেন মঙ্গলবার বুধবার পর্যন্ত রিলিফ পেলেও শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা ত্রিকোণভাবে সংগঠিত হতে দেখছি। মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি থাকবে। তাহলে বিশেষ করে আপনাদের এ সপ্তাহে কিন্তু
প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকতে হবে। ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটে যেতে পারে। এ সময় আপনাদের প্রেমের সম্পর্কে সন্দেহবাতিক হওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত। প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ করবার জন্য বুধবারের পরের সময়টি কিন্তু আপনাদের জন্য ভালো নয়। আর স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করছেন তাদেরকে বলবো যে দেখুন, বুধবার দিন কিন্তু বুধ গ্রহ কিন্তু 26 তারিখে বক্রি হয়ে যাবে। আর আপনাদের 5th হাউসে শনির দৃষ্টি তো থাকছেই। তাহলে স্টক ট্রেডিং যারা করেন তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। 26শে ফেব্রুয়ারির পর থেকে একটানা প্রায় 20 দিন যে আপনি যতই এক্সপার্ট হয়ে থাকুন না কেন, না চাইতেও কিন্তু কোনো ভুল আপনারা করে বসতে পারেন। মারাত্মক বড় ধরনের লোকসানের সম্মুখীন কিন্তু আপনারা হয়েই যেতে পারেন। সাবধানতা অবলম্বন করে চলুন। বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। ভাই বোনদের দ্বারা উপকৃত আপনারা হতে পারেন। আর হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ঘটতেই পারে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন, পিতার সম্পর্কের দিকে নজর দিন। আর লং ডিস্টেন্স জার্নিকে আপনারা অ্যাভয়েড করুন। হায়ার স্টাডিজ যারা করছেন পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করুন। যারা হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, সূর্য কিন্তু এখন রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। রাহুও নিজের নক্ষত্রে গোচর করছে। মাত্র কয়েকদিন আগেই তো হলো সূর্যগ্রহণ। আর জ্যোতিষতাত্ত্বিকভাবে এখনও কিন্তু গ্রহণের এফেক্ট কিন্তু চলছে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। তাহলে পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রাকে যেন বৃদ্ধি করবেন না। শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন। সূর্য মানে কি? সূর্য মানে সরকার পক্ষ, সূর্য মানে রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষ, সরকারি চাকরিজীবী, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ, এদের প্রত্যেককেই কিন্তু এ সময় অত্যন্ত সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। স্পেসিফিক ওয়েতে সামনেই তো ইলেকশন। রাজনীতিবিদ আপনাদের ক্ষেত্রে 9ই মার্চ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র কিন্তু চলবে। এমন কোনো কর্ম যা আপনি করেননি তার কারণে বদনামের ভাগীদারি কিন্তু আপনারা হতে পারেন। আর এ সময় চোখ কান খোলা রেখে চলুন। প্রতারণার শিকার হতে পারেন। আর আপনাদের চরিত্রে দাগ লাগানোর প্রচেষ্টাও কিন্তু এ সময় হতে পারে। এমন কোনো কর্ম যা আপনারা করেননি তার কারণেও কিন্তু আপনাদের বদনামের ভাগীদারি হতে পারে। মুখে বা পায়ে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। সাবধানতা অবলম্বন করে চলুন। সাবধানে গাড়ি ঘোড়া চালান। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্প নেই। বুধ রাহুর জড়ত্ব যোগও কিন্তু চলছে। তাহলে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। একই সাথে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা ভিনাসের সেক্টরে আছেন তারা অবশ্যই লাভান্বিত হবেন। আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে যোগ্য হয়ে থাকলে অবশ্যই কিছু আর্থিক উন্নতিও কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করছি। সপ্তাহটির শুরুতেই মঙ্গলবার, বুধবার এই দুটি দিন আয় ইনকাম আপনাদের বাড়তে পারে। মঙ্গলবার, বুধবার আয় ইনকামের উৎসও ঠিকঠাক থাকবে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন। নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি যদি ক্রয় করতে চান, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তারপরেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত। এ বিষয়ে সচেতনতা অবলম্বন করে আপনারা চলুন। আর দেখুন, বিশেষ করে বৃহস্পতিবার বেলা 12টা থেকে ধরে নিন শুক্রবার বেলা 11টা পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুক্রবার 11টা পর্যন্ত চন্দ্র কিন্তু রাহু নক্ষত্র, আদ্রা নক্ষত্রে থাকবে। এ সময় আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম তো বাড়তেই পারে। না চাইতেও কোনো ভুল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন, ভুল কোনো কর্ম আপনারা করে ফেলতে পারেন, যার কারণে সারাটা জীবন অনুশোচনার পাত্রপাত্রী কিন্তু আপনাদের হতে পারে। ইমোশন, আবেগের বশবর্তী হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত। শনিবার দিন চন্দ্র কিন্তু পুষ্য নক্ষত্রেই গোচর করবে, শনির নক্ষত্রে। শনিবার দিন স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। শনিবার দিন পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন। শনিবার দিন আপনারা যতটা সম্ভব জীবনে কনসিস্টেন্সি মেনটেন করে চলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না।
প্রচেষ্টারত থাকুন। আর শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর বা ইত্যার দিয়ে আপনারা স্নান করুন, চাঁদের আলো আপনারা গায়ে লাগান, একাদশীর মহান ব্রত আপনারা পালন করুন, আর হাইজিন মেনটেন করে চলুন। শনি মহারাজ আপনাদের কর্মফলদাতা, তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, টাইম বাউন্ডিং হয়ে চলাটা তিনি পছন্দ করেন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়াটা তিনি পছন্দ করেন, বাসি খাদ্য খাবার তিনি পছন্দ করেন না। এগুলি খেয়াল রাখুন। শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো পরবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। কালো রঙের কোনো জিনিস, চামড়ার জিনিস, লোহার জিনিস কখনো কাউকে দান যেন করবেন না বা গিফট যেন করবেন না। আর শনি মহারাজ তো কর্মফলদাতা, কর্ম করলে তবে কর্মের ফল তিনি প্রদান করেন। তাহলে মকর রাশির জাতক জাতিকা হয়ে ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। সঠিক কর্মের মাধ্যমেই ভাগ্যকে উন্মোচিত করতে হবে। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ কিন্তু আপনারা করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।